পিঠে পার্বণ বাঙালির এক প্রাচীন লোকাচার ভিত্তিক উৎসব, যা মূলত পৌষ সংক্রান্তি উপলক্ষে পালিত হয়। এই পিঠে পার্বণের সঙ্গে শ্রী শ্রী সারদা মায়ের নাম গভীরভাবে জড়িয়ে আছে। মা ছিলেন অত্যন্ত সহজ সরল ও গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি নিজে খুব পিঠে খেতে ভালোবাসতেন এবং ভক্তদের হাতের তৈরি পিঠে আনন্দের সঙ্গে গ্রহণ করতেন। জয়রামবাটি ও পরবর্তীকালে কলকাতার উদ্বোধন ভবনে পৌষ সংক্রান্তির সময় ভক্তরা নানা রকম পিঠে বানিয়ে মাকে ভোগ দেয়। এক ভক্তের স্মৃতিচারণা থেকে পাওয়া যায়, পৌষ সংক্রান্তির দিনে মায়ের কাছে পিঠে নিয়ে গেলে মা শিশুসম আনন্দে তা গ্রহণ করতেন ও সকলকে ভাগ করে নিতে বলতেন। এতে মায়ের মাতৃত্ববোধ, উদারতা ও সমতার শিক্ষা পাওয়া যায়। আজকের দিনে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পৌষ সংক্রান্তি পালন হয়, পিঠে ভোগ দেওয়া হয় এবং ভক্তদের মধ্যে তা প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। এটি কেবল খাদ্যের উৎসব নয়, বরং সারদা মায়ের আদর্শ জীবন, সহজ জীবন, ভক্তি ও ভালোবাসার স্মরণ উৎসব। মা বলতেন, ভাগ করে নাও, কাউকে আলাদা না করার, সকলকে আপন করে নেওয়া মায়ের থেকেই আমরা পাই। পিঠে পার্বণটা সারদা মায়ের কাছে কেবল একটি উৎসব ছিল না, ছিল মাতৃত্বের প্রকাশ। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার জন্য মায়ের হৃদয় সমানভাবে খোলা ছিল। পিঠের থালার মতোই মায়ের স্নেহ ছিল সবার জন্য উন্মুক্ত। তিনি বলতেন, সহজ হও, বিনয়ী হয় ও ভালোবাসা ভাগ করে নাও। জয়রামবাড়িতে অবস্থানকালে মায়ের এক সন্তান একবার দেখলেন শ্রীমা ঢেকিশালে বসে চাল কুটছেন। নিজে চাল দিচ্ছেন, আবার চাল কোটা হয়ে গেলে তুলে নিচ্ছেন। আবার কিছুক্ষণ পর দেখলেন মা ধুনুচিতে ডাল নিয়ে কলপারে কচলে ধুয়ে খোসা তুলছেন। ফিরে এসে সেই ডাল নলিনী আর ছোট মামিকে বাটতে দিলেন। জিজ্ঞাসা করায় মা বললেন, দেখে যাও কি হয়। পরে ভক্ত জানাচ্ছেন, অবাক হয়ে দেখলাম যে মা নানা রকম পিঠে, পুলি, রস, বড়া ইত্যাদি পরিবেশন করছেন ও সন্তানরা পরিতৃপ্তি করে তা খাচ্ছেন ও দেখে মা ভীষণ তৃপ্তি বোধ করছেন। এই চিত্র আমাদের সংসারে সন্তানকে পেট ভরিয়ে খাইয়ে গর্ভধারিণী মা যেমন পরিতৃপ্ত হয়, সেই ঘটনাই মনে করিয়ে দেয়। একবার শ্রীশচন্দ্র ঘটক, সুরেন্দ্রনাথ সরকার ও ইন্দ্রভূষণ সেনগুপ্ত বড়দিনের সময় শিলং থেকে জয়রামবাটিতে মায়ের কাছে আসছেন। পথে আস্তে আস্তে তাদের স্বাদ হয়েছে জয়রামবাটিতে মার কাছে গিয়ে পিঠে খাবেন।